আপনারা দেখছেন সিলেট সদর উপজেলা সানপুর গ্রাম। এই সানপুর গ্রামের যে নদী ভাঙ্গনের কবলে অলরেডি প্রায় 50-60টি পরিবারের মতো নিঃস্ব হয়ে গেছে, রাস্তার ধারে আছে এবং এখানে আরও প্রায় 30-40টি পরিবার আছে একদম নদীর কবলে। এই দেখছেন আপনারা, মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি ভিজিট করছেন এবং আশ্বাস দিচ্ছেন যে এবছরের ভিতরেই পাথরের কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে অনেকগুলো বাড়িঘর রয়েছে এবং এই পাশে একটি গুরুস্থান রয়েছে, কবরস্থান। এই কবরস্থানটাও বাঁচানো খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং এই যে আসলে এই নদীর পানি টান দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে আবার ভাঙা শুরু হয়েছে এবং এই ভাঙা রোধের জন্যই কিন্তু আজকে এখানে আসা। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার ইউনিয়নের, মোগলগাঁও ইউনিয়নের এই যে নদী ভাঙ্গনের খবর এবং বিশেষ করে সানপুরে আসলে কতটুকু কাজ হবে বা কবে হবে, কখন হবে, সেই বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা জানেন যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ক্ষমতায় আসার পর থেকে সারা বাংলাদেশ জুড়ে নদী ভাঙ্গন রোধ করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা এই কাজগুলোর জন্য কাজ করছি। আপনি জানেন যে 2016 সালে আমি নির্বাচিত পরে আমি আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মুহিত সাহেবের মাধ্যমে আমরা একটা ডিও লেটার এনে আমরা এই কাজগুলো প্রোটেক্টিভ ওয়ার্কগুলো করার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম। সেটা অনুমোদন হয়েছে। অনুমোদন হওয়ার পরে আমরা দীর্ঘ অনেক দিন ধরে সেটাকে বাস্তবায়িত করার জন্য কাজ করে যাচ্ছিলাম। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবুল মোমিন স্যার যখন দায়িত্ব গ্রহণ করেন তিনিও একাধিকবার ডিও দিয়েছেন যে এই কাজগুলো দ্রুত করার জন্য। তো আমরা ইতিমধ্যে একটা প্রকল্প আমরা পেয়েছিলাম, প্রায় 120 কোটি টাকার একটা প্রজেক্ট পেয়েছিলাম, যেখানে 10 গ্রাম বাজারে কিছু কাজ হবে 1 কিলোমিটারের মতো এবং বিশ্বনাথের 2টা জায়গায়, একটা মাতাবপুর এবং পরগনা বাজারে। তো এই যে টাকার মধ্যে 50%-এর এই কাজগুলো করা হয়েছিল, প্রজেক্টগুলো হয়েছে। আর বাকি যে অনুমোদিত যে টাকাগুলো সেটা রেখা হয়েছিল সুরমা নদী খনন করার জন্য। সেই খনন কাজটা এখন এই মুহূর্তে আর হচ্ছে না, যার কারণে এই খনন কাজের টাকাগুলো আবার এটা প্রোটেক্টিভ ওয়ার্কে লাগানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করার জন্য পানি উন্নয়ন বোর্ড একটা উদ্যোগ নিয়েছে। তো অলরেডি ফাইনাল স্টেজে এসেছে। আমি গতকালকে হঠাৎ করে আমি খবর পেলাম যে কাজগুলা 50% যে অর্থটা, সেই অর্থটা সিংহভাগ একটা অংশ বিশ্বনাথে চলে যাচ্ছে, যেটা সদর উপজেলার প্রচেষ্টায় কাজগুলো আসছিল। তখন আমি দেখলাম যে এখানে প্রায় 80% টাকা বিশ্বনাথ উপজেলাতে চলে যাচ্ছে। আমি সাথে সাথে কালকে রাত্রে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করার পরে আমি তথ্যগুলো সংগ্রহ করে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমিন স্যারের সাথে কথা বলি। ওনার সাথে কথা বলার পরে ওনার পিএস স্যারের সাথে কথা বলি, পিএস স্যার এক্সিএন স্যারকে ফোন দিয়ে, তো কালকে রাত্রের মধ্যেই আমরা এই জিনিসটা আবার স্থগিত করেছি এবং একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে আজকের মধ্যে যে মোগলগাঁও ইউনিয়নের যে 4-5টা জায়গা যেগুলো ইমার্জেন্সি কাজ করার কথা ছিল, এই কাজগুলো দ্রুত সহকারে এই প্রজেক্টের মধ্যে ঢুকে এই বৎসরের মধ্যে করার জন্য। এবং আমরা আশাবাদী এই সপ্তাহের ভিতরে এই কাজগুলা প্রকল্পগুলা ঢাকাতে যাবে এবং এই মাসের ভিতরেই আমরা যেটা জানি যে এই মাসের ভিতরে এগুলা টেন্ডার প্রক্রিয়া হওয়ার কথা। সেজন্য আজকে আমরা আসছি ফাইনাল মেজারমেন্ট নেওয়ার জন্য এবং এই চাঁদপুর, বিশেষ করে চাঁদপুর, জুগিরগাঁও, লালারগাঁও, তালুকপাড়া এবং ফিরেগাঁও, তো এই জায়গাগুলো আজকে আমরা আবার ফাইনাল পরিদর্শন করছি এবং আমরা আশাবাদী যে এই শুকনো মৌসুমে এই কাজগুলো শুরু হবে। আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই। আসলে এখানেও বিশাল একটা এরিয়া জুড়ে ভাঙ্গা রয়েছে এবং প্রত্যেকটি এলাকায় বিশাল এরিয়া রয়েছে। সম্পূর্ণ এরিয়াটা করা সম্ভব হবে কি না আংশিকভাবে করা হবে? কারণ আমরা একটা যে এখানে যে টাকাগুলো আছে সেই টাকা দিয়ে তো সব যতটুকু সম্ভব আমরা কভার করতেছি, কিন্তু তার পাশাপাশি আরেকটি প্রকল্প আসতেছে, যেটা সুনামগঞ্জ সহ সিলেটের যে যতটা নদী আছে সবটা নিয়ে বড় ধরনের একটা প্রকল্প হচ্ছে। সেই প্রকল্পের আওতায়ও এই কাজগুলো আছে, যেগুলো বাকি থাকবে সেগুলো সেই প্রকল্পের আওতায় হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার সাথে। উনি কিন্তু নির্বাচনে আসার পর থেকে ওনার একটি দাবি ছিল, প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটারদের যে নদী ভাঙ্গন কবলটি রোধ করা এবং
আপনারা জানেন যে মোগলগাঁও ইউনিয়ন নদী ভাঙ্গনের কবলে পড়ে অসহায় হয়ে পড়ছেন শত শত লোক। আমরা ওনার যে স্বপ্নটা আছে বা ওনার যে প্রতিশ্রুতিটা রয়েছে সেটা হয়তো বাস্তবায়নের দিকে যাচ্ছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই সুনামধন্য চেয়ারম্যান মহোদয়কে। দেখলাম অনেকগুলো যাই হোক, আপনারা দেখছেন যে এই ভাঙন এটা একটা রাস্তা এবং রাস্তার অবস্থা বেহাল। আমরা একটু আপনাদের কাছে আজকে আপনাদের কাছে জানতে চাই যে দীর্ঘদিন থেকে আপনাদের চানপুর গ্রামের এই সুরমা নদীর ভাঙনে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। এখন যেহেতু আপনারা আশাবাদী আছেন যে এই পাথর পড়বে বা এই চেয়ারম্যান সাহেব একটু আগে বলেছেন যে এই বছরের ভিতরেই কয়েকদিনের ভিতরেই কাজ শুরু হবে, সেটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আমরা আসলে দীর্ঘ সময় থাকি এই নদী ভাঙ্গন অবস্থায় নিয়ে আমরা মানববন্ধন করেছি, বিভিন্ন টিভি মিডিয়ায় গেছে, চেয়ারম্যান সাহেব পানি উন্নয়ন বোর্ডের অনেক লোক নিয়ে আইছে, অনেক কিছু দেখাইছে। আমরা শুধু আশ্বস্ত হয়েছি যে দিবে, দিচ্ছে, আজ 30 বছর ধরে এইরকম করছে। এই মুহূর্তে আমাদের ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান হিরণ মিয়া সাহেব আবারও তার নিজ প্রচেষ্টায় আমাদের এই নদী ভাঙ্গন প্রক্রিয়াকে আবারও গুরুত্বর সহিত দেখছেন। আমরা এর ভিতরে খুব আশাবাদী, যদি উনার প্রচেষ্টায় আমাদের এই নদী ভাঙ্গন রুটটা হয়ে যায় তবে আমাদের এই চানপুর গ্রামের অনেক পরিবার নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে। আমরা আশা করি যদি এই কাজটা দ্রুত হয়ে যায় অনেক পরিবার, নিঃস্ব পরিবারগুলা হয়তো আবার যাই হোক, ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা শুনলেন, এটাও কিন্তু রাস্তায় যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আশা করি আপনারা এটা দেখেছেন এবং বুঝেছেন মানুষ কি পরিমাণ কষ্টে আছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই যে নদী ভাঙ্গন রোধের যে কাজগুলো আছে এই কাজগুলো দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি এগুলো করার জন্য। আপনারা সবাই জানেন 16 সালের শেষের দিকে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আবুল বহিদ সাহেব আমাদের মোগলগাঁও ইউনিয়নে আসার পরে ওনাকে আমরা নদী ভাঙ্গনের কথা বলেছিলাম। তো উনি আর এই ভিডিওর মাধ্যমে আমরা 10 গ্রাম, লামাকাজি এবং তথা আমাদের চানপুর এগুলো সব নিয়ে একটা ডিও দিয়েছিলেন। সেই ডিওর প্রেক্ষিতে প্রায় 120 কোটি টাকা একটা স্যাংশন হয়েছিল, যেটার 50% টাকার কাজ শুরু হয়ে গেছে অলরেডি 10 গ্রামে, যেটা 10 গ্রাম হচ্ছে এবং 10 গ্রামে প্রায় 900 মিটার এবং মাতাবপুর এবং পরগনা বাজার সেটা। এর বাকি যে 50%-এর কাজ, সেই 50% আমরা জানা মতো সেটা রাখা হয়েছিল যে নদী খননের জন্য। সো নদী খনন যেহেতু ওনারা আবার করতেছেন না, সেক্ষেত্রে ওই টাকাগুলা আবার ওই প্রোটেক্টিভ ওয়ার্কে লাগানো হচ্ছে। তারই সুবাদে লালারগাঁও আমরা ইমার্জেন্সি কাজ দিয়েছিলাম, সেটা ক্যান্সেল করে সেটা স্থায়ীভাবে করার জন্য প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই সে কাজটা শুরু হবে। আজকে ফাইনাল একটা মেজারমেন্ট নেওয়া হচ্ছে, যেটা দিয়ে এটা অলরেডি কাজটা অনুমোদিত হওয়া, টাকাটা স্যাংশন করা একনাকে পাস হয়ে গেছে। এখন হলো শুধুমাত্র এস্টিমেটটা করে টেন্ডারটা করা হবে। সেজন্য আজকে এই পরিদর্শন এবং আমরা আশাবাদী এই আগামী মাসের হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি দ্বারা কাজটা শুরু হওয়ার কথা। এখন যে আপনার 3-4টা স্পটে আপনি পরিদর্শন করছেন এবং মাপ নিচ্ছেন, এই স্পটগুলো কি একসাথেই কাজ শুরু হবে না ধাপে ধাপে শুরু হবে? সব কি যে 5টা জায়গা আমরা দিয়েছি, এই 5টা জায়গার কাজ একই প্রজেক্টে 10 গ্রামের যে কাজটা চলতেছে সেই কাজের একটা অংশ। তো যেহেতু 10 গ্রামের কাজটা অলরেডি শুরু হয়ে গেছে এবং এরপরেই
ওনারা এবার চাচ্ছেন যে এই অংশগুলো শুরু করবেন। এই অংশগুলা এই এই শীত মৌসুমে কাজ হয়ে যাবে বা যাবার এই অর্থ বছরে শুরু হবে, কিন্তু হয়তো অর্থ বছরে শেষ হবে না, কিন্তু এই অর্থ বছরে শুরু হবে। প্রিয় দর্শক, আমরা আশাবাদী, আমরা যে হতাশার মধ্যে আছেন অনেকগুলো পরিবার, আপনারা দেখেন যে এখান থেকে অনেকগুলো পরিবার ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছেন, এবং এই যে মারা বা বোনরা তারা অনেকটা টেনশনে আছেন। প্রতিদিনই তারা ভাবছেন যে আসলে কি কখন কি হয়ে যায় এবং বিটা হারিয়ে কোথায় যাবেন। ইতিমধ্যে অনেক পরিবার রাস্তার দ্বারে চলে গেছেন। এই যে দেখেন চেয়ারম্যান মহোদয় যেদিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, পাকা ঘরগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, এবং অলরেডি আপনারা তার প্রমাণ পাচ্ছেন। এই যে এখানে ঘর ছিল, সেই ঘরগুলো ভেঙে গেছে, এই যে লিন্ডার শুধু রয়ে গেছে। এবং হলো আপনি যখন বন্যা ছিল, নদী যখন ভরাট ছিল, তখন এরা কিন্তু খুব আতঙ্কের মধ্যে, যে রাতে হয়তো ঘুমানো অবস্থায় ওদের নদী কবলে ওরা যেতে পারে। তখনই আমরা এখানে ইমার্জেন্সি কাজের একটা প্রপোজাল দিয়েছিলাম। সেই ইমার্জেন্সি কাজটা কিন্তু অনুমোদন হয়েছে। অনুমোদন হওয়ার পরে আপনি জানেন উপকূলীয় এলাকায় যখন আমফান হয়েছিল এবং পরস্পর 4টা বন্যা এসেছে, যার কারণে সেই কাজগুলো হয়তো তৎকালীন সময় বাস্তবায়ন তো হয় নাই। তো এখন যেহেতু আমরা এটা স্থায়ীভাবে প্রোটেক্টিভ ওয়ার্ক করতে যাচ্ছি, সেক্ষেত্রে হয়তো এটা আর ইমার্জেন্সি কাজ লাগতেছে না। তো এই ঘরগুলো তো বাঁচানো আসলে খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ এখান থেকে তো আপনার এই এলাকা থেকে অনেক মানুষ ইতিমধ্যে রাস্তায় আছে। আমার এখানে যেখানে এই নদীটা 80% নদীটা হলো আমাদের এই মোগলগাঁও ইউনিয়নের ভিতরে। হ্যাঁ, এই প্রায় 90 মিটার এর মতো আমরা গুগল সার্চে দেখেছি, প্রায় 90 মিটার মতো নদী এইদিকে ভেঙে গেছে। তো এখানে বুঝুন 90 মিটারের মধ্যে আমাদের এখানে কতটা ফ্যামিলি ছিল। এই পরিবারগুলো কিন্তু এখন অনেকেই রাস্তার পাশে ঘর বানিয়ে আছে, অনেকের জমি নাই, তারা যাদের যেভাবে আত্মীয় স্বজনের বাড়িতে থাকছে, পরের জায়গায় থাকছে। তো তাদের জন্য পুনর্বাসনেরও আমরা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। তো এখন যারা আছে তাদেরকে টিকিয়ে রাখার জন্য প্রস্তুতি চলছে। আমরা চাচ্ছি না যে আর পরিবারগুলা গৃহহারা হোক। আর আপনি জানেন যে আমাদের ইউনিয়ন মোগলগাঁও ইউনিয়ন সদর উপজেলার মধ্যে একটা